যার ভূমিকার কোনো তুলনা হয় না। সর্বক্ষণ আমাদের সংগঠনকে আগলে রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে রিয়াজুল হক, আমাদের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আরশ খান, আমাদের জয়েন্ট সেক্রেটারি শিবলি সরকার, আমাদের সহসভাপতি শিবলি আল শরীফ। আসলে অনেক নাম, কতজনের নাম বললে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ জসিম, আমাদের সহসভাপতি জসিম, আমাদের আরেক সহসভাপতি রাকিবুল হাসান নিপু, আমার আরেক সহসভাপতি ইমরুল হাসান, আমাদের আরেক সহসভাপতি মামুন। আসলে আমাদের সংখ্যা অনেক। সাদুজ্জামান রাসেল সিনিয়র সহসভাপতি, আমাদের আরেক সদস্য সুহাগ, জাহান মাহমুদ। আসলে অনেক লোক, আমাদের বলতে গেলে অনেক সময় দরকার, আপনারা কেউ কিছু মনে নেবেন না। সবার নাম আসলে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, এই জন্য যে আসলে এটা তো আমাদের একটা লাইভ আরও সঙ্গে বলছি। আসলে সবার সহযোগিতা আমরা এই কাজগুলি করতে পারছি। এই জন্য আমাদের গ্রামের, আমাদের ইউনিয়নের প্রত্যেকটা অসহায় মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হইতেছে এবং দেশের মধ্যে আমরা যে কাজগুলি করতেছি এতে প্রশংসিত হচ্ছে প্রবাসীরা। আমার সকল প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কারোর সাথে যোগাযোগ করে নিরাশ হই না, যার সাথে যোগাযোগ করি আমাদের পক্ষ থেকে তারা আমাদেরকে হালি হাতে ফিরিয়ে দেয় না। আমার পক্ষ থেকে আমি আমার তালিকাবাসী ইউনিয়নবাসীর কাছে অনুরোধ, আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে আপনারা শুধু একটু সাপোর্ট। আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা আপনাদের কাছে একটু সম্মান চাই। সম্মান যেমন আজকে আমাদের বর্তমান যে আমাদের কালিকাবাসী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, উনি একজন প্রবাসী, আমাদের সাবেক সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন, সেই সংগঠনের আমিও একজন উপদেষ্টা ছিলাম। এখন আমার কথা হলো, আমরা প্রবাস থেকে দেশের জন্য এত কিছু করতে পারি, আপনারা তো শুধু আমরা সামান্য একটু হাই হ্যালো বা করার জন্য আমরা যদি কিছু প্রবাসীর আরো উৎসাহিত হবে, আরো উৎসাহিত হয়ে দেশের জন্য আমরা কষ্ট অর্জিত পয়সা থেকে আমাদের দেশের কল্যাণে কাজ করে যেতে পারবো আরো বেশি করে। আমরা আমাদের রাজনৈতিক যে দলই করুক কোনো সমস্যা নেই। কাটতে দো লাইভ অফ হয়ে যেতেছে, বারবার কল দিতেছে, কল আসতেছে তো বারবার লাইভ অফ হয়ে যেতেছে, বারবার দুইবার গেছি। এখন আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ একটাই, যে আমরা প্রবাসীরা যারা দেশে যাবো তাদেরকে আপনারা সম্মান করবেন, তাদের বিপদ আপদে কি আসবেন, আমরা আপনাদের পাশে যে কোনো প্রয়োজন আমরা সবসময় এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার প্রবাসী মানব কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্য আমাদের যে কোনো মানবিক কাজে আমরা যখনই তাদের কাছে অনুরোধ করি যে আমরা এই কাজটা করতে চাচ্ছি, আপনারা সবাই এগিয়ে আসেন। আল্লাহর কি রহমত, আমরা গ্রুপে মেসেজ দিতে দেরি হয়, আমাদের কাজগুলো সাকসেস হতে সময় লাগে না। আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা যে কোনো কাজ সমস্যার সমাধান করে ফেলতে পারি। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, প্রবাসী সকল ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার সকল প্রবাসী ভাইদেরকে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে, প্রবাসী মাটিতে আমাদেরকে ভালো রাখে। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার পরিচালনা করার ব্যবস্থা করে দেয়। এই বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আমি শেষ করেছি। আল্লাহ হাফেজ। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন আমাদের সভাপতি জনাব মোহাম্মদ ফাইজুল আঙ্কেল, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সংগঠনের টিমস তুলে ধরার জন্য এই পর্যায়ে প্রোগ্রাম শেষ। অনেক সবাই দূর থেকে আসছেন, সবার কাছে কৃতজ্ঞ, সবাই একসাথে এসেছি। হ্যাঁ, এখন আমাদের সম্পর্কে মাঝে কিছু বলবে অর্থ সম্পাদক রিয়াজুল হক মুন্সি। আসসালামু আলাইকুম। আসলে আমি মোহাম্মদ রিয়াজুল হক, প্রবাসী মানব কল্যাণ সংগঠন। আসলে আমাদের প্রথমে আমরা যখন সংগঠনটা চালু করি অনলি 30 জন সদস্য ছিল। সদস্য আমরা 200 কাছাকাছি। আমরা আসলে একটা জিনিস আল্লাহর কাছে সর্বপ্রথম প্রার্থনা করি, আমাদের সকল প্রবাসীরা যারা আমাদের সংগঠনের সাথে জড়িত আছে সকলকে আল্লাহ হেফাজত করুক, সেই সালামতে রাখুক, সকলে সময়ের উচ্চারণে বরকত দান করুক।
তারপরে আমরা যারা বিদেশে থাকি সবার জন্য আমার দোয়া রইল। আসলে আমরা বিগত 8 মাসে আমরা এই পর্যন্ত 25,50,00,000 টাকা অনুদান দিয়েছি। এটা শুধু আমাদের একার পক্ষে সম্ভব না, এটা পুরো কালিকা প্রসাদ ইউনিয়নের প্রবাসীদের কল্যাণে আমরা করতে পেরেছি। আমি অত্যন্ত ধন্যবাদ জানাই সবাইকে, যারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন, পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বারে বারে তাদের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করতে পারবো না। এই পর্যায়ে দেখা গেছে আমাদের সভাপতি সাহেব আছে আইডি আঙ্কেল, ওনার কথা কি বলবো, আসলে ওনার মতো মানুষ যদি আমাদের ইউনিয়নে 10-20 জন থাকে তাহলে আমাদের ইউনিয়ন ঢাকার থেকে উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের ইউনিয়নে গরিব বলতে কোনো কিছু থাকে না। ওনার মতো লোক যদি আমাদের সাপোর্ট দেয়। এখন আমাদের এলাকাতে দেখা গেছে একটা মেয়ের বিয়ে হলো, তার সমুদ্রতে যাইতে হইতেছে না, কিস্তি তুলতে হইতেছে না, একটা লোকের চিকিৎসা করতে যাইতেছে, ঘর বাড়ি বেচতে হইতেছে না, চিকিৎসার জন্য তাৎক্ষণিক টাকা লাগবে। আমাদের যে কোনো সদস্যের কাছে ফোন আসলে আমাদের গ্রুপে একটা মেসেজ দিলে দেখা গেছে আমরা একদিন সময় পেলে তাকে আমরা সহযোগিতা করতে পারি, তাকে সর্বদিক দিয়ে আমরা সাপোর্ট করতে পারি। আসলে এরকম অনেক জিনিসই আছে, যেমন আমরা ক্যান্সারের রোগী আমাদের এলাকারই, ও একটা মেসেজ ছিল, সেটাকে নিয়ে কাজ করছি। প্রায় আমরা 3 লক্ষ টাকা অনুদান দিচ্ছিলাম ওই ছেলেকে। কিছুদিন আগে আমাদের সভাপতি সাহেবের বাড়িতে, ওনাদের নিজ বাড়িতে একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার জন্য আমরা দেখা গেছে আঙ্কেল বলছিল, আমাদের সভাপতি সাহেব বলছিল একটা অনুদান দেওয়ার দরকার, যে আমরা তাৎক্ষণিকভাবে ওইখানে একটা ঘর করার দরকার। যে আমরা তো আর সম্পূর্ণ ঘর বেঁধে দিতে পারি না, তো আমরা জাস্ট 1 সপ্তাহ কালেকশন করছি, প্রায় 3,50,00,000 টাকা, আমরা 55,000 টাকা আমরা ক্যাশ তুলে দিয়েছি মাদ্রাসার কমিটির কাছে। আমরা পারছি যতটুকু বলছি। তারপরে আরও অনেকেই আছে, কাউকে দোকান দিয়ে দিছি, কাউকে চিকিৎসার জন্য টাকা দিয়ে দিছি, কেউকে টিউবওয়েল দিছি, কেউকে লিফটিং বেঁধে দিছি, কাউকে ঘর বেঁধে দিছি, অনেক। এ বলে শেষ করা যাবে না। আমাদের প্রায় 34তম অনুদান চলে। তো আমরা সকল দেশবাসীর কাছে আমরা একটাই আবদার, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের প্রবাসী মানব কল্যাণ সংগঠনের প্রত্যেকটা সদস্য সবাই যেন আল্লাহর কাছে মনে করেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, কামাই রোজগারে বরকত নাজিল করে। সবাইকে আপনারা সবার জন্য দোয়া করবেন। এরপর এই বলে আরও আমাদের যারা বিশেষ করে আমাদেরকে সাপোর্ট করছে, আব্দুল মাহমুদ ভাই প্রধান উপদেষ্টা, তারপরে জাহাঙ্গীর ভাই, ভুইয়া ভাই উপদেষ্টা, জাকির হোসেন ভাই উপদেষ্টা, তারপরে বিল্লাল হোসেন আঙ্কেল উপদেষ্টা, রাসেল রানা কাকা উপদেষ্টা, তারপরে মুরাদ ভাই উপদেষ্টা, তারপরে আছেন আমাদের পরিচালক জনাব আমিরুদ্দিন গাজী ভাই। ওনার কথা কী বলবো, ওনার মন মানসিকতা অমায়ক। আসলে ওনাদের মতন লোক আছে বলে আমাদের সংগঠন আজকে এত দূরে গিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আরও আসে আমাদের শামীম ভাই, লোকমান মির্জা, রাহাত খান, আমার বন্ধু এমরুল হাসান, অনেকে আছে নাম বলার মতো। আমাদের সংগঠন সবাই নাম তো নিয়ে পারবো না, প্রায় আমাদের 200 কাছাকাছি সদস্য আছে, সবাই নাম নিয়ে আমি দীর্ঘস্থায়ী করতে যাচ্ছি না। তো না মোবাইলও অনেক বদ্ধই নাই, লাইভ অফার সবার কাছে আমার দোয়া রইল, সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কালিকা প্রবাসী মানব কল্যাণ সংগঠন যাতে যে কার্যক্রম চালাচ্ছে তার ধারাবাহিকতা যাতে সারা বছর থাকে, যতদিন বিদেশ থাকি আল্লাহর কাছে দোয়া চাই, ততদিন যাতে এই সংগঠনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই বলে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। গ্রুপ